শোনো বাবা, তুমি এখন দরজা নক করবা। দরজা যখন খুলবে তুমি সোজা ভিতরে ঢুকে যাবা। ঠিক আছে খালা। এই সময় কি এলো? তুমি এখানে? তোমার তো এই সময় অফিসে থাকার কথা। আব্বে মিয়া, কথা নাই বার্তা নাই, হুড় করে আমার রুমে ঢুকে বলেন কেলা? এই ওইটা রুমে চল। মানে ওই মিয়া, আপনি কিন্তু ভুলে যাবেন না আমি বাড়িওয়ালা। এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও বাবা। কি আন্টি, কিছু বলবেন? তোমাকে আগেও 2বার বলছি আর এখনো বলতেছি। শোনো বাবা দৌলত, তুমি অফিসে যাওয়ার পরে তোমার বউ কি করে না করে কোনো খোঁজ খবর রাখো? দেখেন আন্টি, আপনি আমার মুরব্বী মানুষ, আপনার আমি সম্মান করি। আপনি এর আগে আমার স্ত্রীর নামে উল্টা কথা বলছেন, আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলিনি। কি করে আমার বউ? হ্যাঁ, কোথায় যায়, কি করে বলেন? শোনো বাবা, তুমি অফিসে যাওয়ার পর তোমার স্ত্রী আমাদের বাড়িওয়ালা ছেলের রুমে যায়। দেখেন আন্টি, আপনি আর একটা উল্টা কথা আমার স্ত্রীকে নিয়ে বলবেন না। আমার স্ত্রীকে আমি ভালো করে চিনি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার স্ত্রী বাড়িওয়ালার ছেলের রুমে যায়? বাবা, আমি মুরব্বী মানুষ, আমার ঘরেও 2টা ছেলের বউ আছে, আমি মিথ্যা কথা বলি না। আপনি যা বলতেছেন ভাই বা বুঝে শোনা বলতেছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে লাঞ্চ টাইমে তুমি আমার বাসায় এসো। ঠিক আছে খালা, আমি লাঞ্চ টাইমে বাসা আসবো না, আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটা এখনো আসতেছে না, এখন তো লাঞ্চ টাইম। আসছো বাবা তুমি? জি খালা, আসছে। শুনো বাবা, তোমার ঘরে তালা মারা আছে কিনা আগে তুমি দেখে আসো। আচ্ছা ঠিক আছে। কি বাবা, তোমার ঘরে কি তালা মারা? জি খালা, রুম তো তালা মারা। তাহলে তুমি আমার সাথে আসো। জানো, তোমার কাছে আইসা তোমার বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। আর কইও না, আমারও মেলা শান্তি লাগে বুঝছো। মাগার এই পর্যন্ত এতবার আইলো গেল, তোমার মতো সুন্দরী আমি আর একটাও পাইনি কে বুঝছো। আমার যদি বিয়ের আগে তোমার সাথে পরিচয় হইতো তাহলে তোমাকে বিয়ে করতাম, ওই ছেলের আর বিয়ে করতাম না, একটা ভাড়াটিয়া। এই এই সুযোগ কিন্তু এখনো আছে। তুমি চাইলে কিন্তু তোমার ওই ভাড়াটে হাজব্যান্ডের বাদ দিয়া আমার কাছে চিরতরে চলে আইতে পারো। কি বলো? হ, হাসাই কইতাছি। তাই? আমি কিন্তু মাগার 10 তলা বাড়ির মালিক, তুমি চাইলে কিন্তু এই বাড়ির মালকিন হয়ে যাইতে পারো। শোনো বাবা, তুমি এখন দরজা নক করবা। দরজা যখন খুলবে তুমি সোজা ভিতরে ঢুকে যাবা। ঠিক আছে খালা। এই সময় কি এলো? আরে তুমি ভয় পাইতেছো কেল্লা? আমি দেখবার লাগছি, আমি বাড়িওয়ালা, আমি ভয়টাই পাই না, তুমি বল। তুমি এখানে? তোমার তো এই সময় অফিসে থাকার কথা। বলে চলে আসছি। আব্বে মিয়া, কথা নাই বার্তা নাই, হুড় করে আমার রুমে ঢুকে বলেন কেলা? এই ওইটা রুমে চল। মানে ওই মিয়া, আপনি কিন্তু ভুলে যাবেন না আমি বাড়িওয়ালা। আপনিও ভুলে যান না, এইটা আমার বউ। আমার বউ আপনার বেডরুমে কি করে? হ্যাঁ চল। না, তুই তুই আমার বাসার ভাড়াটা হইয়া আমার সাথে তেজ দেখাস, তোরে আমি চাঁদের দেশের টিকিট পাঠাই দিব। কিরে, আমার দিয়ে তোর হয় না?
তুই বাড়িওয়ালার পোলার বেডরুমে কেন গেছিস? কি বলতেছো তুমি এগুলো? এই! কি বলতেছি বুঝোস না? তুই বুঝোস না আমার ভিতরে কি অভাব ছিল যে তুই আমার রাইখা তুই বাড়িওয়ালার পোলার বেডরুমে কেন গেছিস? কোন সুখের আশায় গেছিস? আমি কি তোর কোন কিছু তো কমতি রাখছি? বল। ইয়ে মানে একটা ভুল হয়ে গেছে গো আমার, তুমি আমাকে মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও, এরকম আর করবো না আমি। ভুল হয়ে গেছে? হ্যাঁ, এইটা ভুল ছিল, আমি তোর মাফ করে দেবো। হ্যাঁ মাইনে নিতাম, আমি মাইনে নিতাম যদি আমার কোনো সমস্যা থাকতো, আমার কোনো কিছু যদি কমতি থাকতো, আমি যদি তোর ভালো না রাখতে পারতাম, তোর সুখে রাখতে না পারতাম, তোর চাহিদাগুলো পূরণ করতে না পারতাম, তাহলে আমি মাইনে নিতাম। কিন্তু তোর তো আমি সব কিছু দিছি, তুই যখন যা চাইছিস তাই দিছি, তোর সকল চাহিদা আমি পূরণ করছি। কিসের অভাব ছিল? কিসের অভাব ছিল যেই কারণে তুই আমার রেখা বাইরের ছেলে বেডরুমে যাইতে হয়েছে? বল। আসলে আমি আমি বাড়িওয়ালা ছেলেকে ভালোবাসি। কি? তুই বাড়িওয়ালার ছেলেকে ভালোবাসোস? তুই বাড়িওয়ালার ছেলেকে ভালোবাসোস? বিয়ের পর তুই ভালোবাসোস? হ্যাঁ, এইটাকে ভালোবাসা বলে? এইটাকে বলে পাপ, নষ্টামি, নোংরামি, পরকিয়া। ও বুঝতে পারছি, এখন ভাড়াটিয়ারা ভাল লাগে না, ভাড়াটিয়ার সংসার করতে ভাল লাগে না, ভাড়াটিয়ার বুকে মাথা রাখতে ভাল লাগে না। 10 তলা বাড়ির প্রেমে পড়ছস, 10 তলা বাড়ির লোভে পড়ছস। আরে শুনে রাখ, তোরে একটা কথা ভালো করে কয়ে দিতেছি, কান খুলে শুনে রাখ। এই বাড়িওয়ালার পোলা কি তোর ভালোবাসে? তোরে বিয়ে করবে না, তোরে ভালোবাসে না, তোরে কোনোদিন বিয়েও করবে না। এই যে তোর সাথে সময় পাস করতেছে না, টাইম পাস করতেছে না, একমাত্র তোর এই রূপের জন্য, তোর এই যৌবনের জন্য। যতদিন তোর এই রূপ যৌবন আছে ততদিন এই বাড়িওয়ালার পোলা তোকে ইউজ করে যাবো। যখন তোর রূপ যৌবন থাকবো না, তোর টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিব, তখন বুঝতে পারবি। কি এটা ভুল ছিল? অন্যায় করছস? এইটা ভুল না, তুই পাপ করছস, অপরাধ করছস। তুই দিনের পর দিন আমার ঠকাইছস। পাশে ফ্ল্যাটের কুলসুম খালা আমার আরো 2 দিন বলছে যে আমার বউ বাড়িওয়ালার ছেলে রুমে যায়, আমি তার কথা বিশ্বাস করি নাই। আজকে সকালে যখন খালা আমাকে বলছে, আমি খালাকে বলছি আমার স্ত্রীর সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না, আমি তোকে কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি। তখন খালা আমাকে বলছে আজকে লাঞ্চে আসো, আমি তোমাকে প্রমাণ দেবো। আর মাইসি কি দেখলাম? আমি কি দেখলাম? তুই একটাবার আমার মান সম্মান কথা ভাবলি না? হ্যাঁ, আরে এই খালা যখন এই বিল্ডিং এর সমস্ত মানুষজনকে বলবে যে আমার স্ত্রী বাড়িওয়ালা ছেলে রুমে যায়, তখন আমি মুখটা কিভাবে দেখাবো? বল কিভাবে দেখাবো? ঠিক আছে, আমি যেহেতু তোকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, এত কিছু দিছি, এত সুখ দিছি, তোর যেহেতু ভালোই লাগে না, আমাকে যেহেতু ভালোই লাগে না, ঠিক আছে চলে যা, ওই বাড়িওয়ালার ছেলের রুমেই চলে যা, ওই বাড়িওয়ালার ছেলের সাথেই থাক, যা বের হয়ে যা। কি ব্যাপার, তুমি আয় বসছো? তোমার কি আর মায়ের দর করছে নাকি? না, আমার জামাই আমার বাসা থেকে বের করে দিছে। বাসা থেকে বাইর করে দিচ্ছে? তা তুমি এনে আইছো কে? আমার বাসা থেকে বের করে দিছে, আমি এখন কোথায় যাব? তুমি না বলছো আমার বিয়ে করবা, চলো বিয়ে করি। বিয়া করব আমি? আমি 10 তলা বাড়ির মালিক, আমি কিনা তোমার মতো একটা বারাইটা মায়ারে বিয়া করবো? আরে আমার জীবনে এরকম তোমার মতো কত বারাইটা আইলো গেল, কত কথাই কইলাম, বিয়া তো একটারও করি নাই। তোমার আমি বিয়া করবো, তুমি না কেমনে ভাবো? স্বপ্নে এটা ভাববো না। তুমি না বলছো তুমি ভালোবাসো আমাকে, বিয়ে করবা, আমার হাজবেন্ডকে ছেড়ে দিলে, এখন এই কথা বলতেছো কেন? ভালোবাসার কথা কইতেছস? আরে এই ভালোবাসার কথা কইয়া তোর মতো কত আরেকটা সুন্দরী মায়ারে এই বিছনায় আনছি। শোন, বিছনায় আনাও শেষ, আমার ভালোবাসাও শেষ, বুঝতে পারছস? তুই কি করে ভাবলি তোর মতো একটা বড়ি সাল্লা মাইয়ারে আমি বিয়া করবো? শোন, তোরে বালাই বালাই করার লাগছি, তুই আজকের দিনের মধ্যে তোর জামাইরে লইয়া আমার বাড়ি ছেড়ে দিবি, তা নইলে কিন্তু বুঝবারই পারতেছস আমি কি করবার পারি। কি রে সামরি, তুই এখনো এনে দাঁড়াই রয়েছিস কে? যাস না খেলা? আমার আব্বা আবার তো টাইম হয়ে গেছে, বাইরো, বাসা থেকে বাইরো। ওর মতো পয়সা 2 টাকার ছেড়ে বলে আমি বিয়া করুম? আমি হলো 10 তলা বাড়ির মালিক, আর ও আইসে কোথা থেকে বড়ি ছেলে বাড়াইটা মাইটা আমার বিয়া করবার লেগে।